কিশোরগঞ্জে ভৈরবে প্রবাসী কল্যাণ সংগঠন কাতারের অর্থায়নে উপজেলা 7টি ইউনিয়নে ও পৌর এলাকার এতিমখানা মাদ্রাসার 850 জন ছাত্রছাত্রী এলাকার শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল 10টায় ভৈরব পৌর শহরের রামশঙ্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অরুণ আল আজাদ, ইকবাল হোসেন, আরমানুল্লাহ, পৌর যুবলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, নিরাপদ সড়ক সাহেব ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আলার উদ্দিন আলাল, কাতার প্রবাসী সভাপতি পলাশ মিয়া, প্রবাসী কল্যাণ সংগঠন কাতারের কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ, ভৈরব উপজেলা মানবিক সংগঠন সভাপতি মেহেদী হাসান কাউসার, সার্বিক সহযোগিতায় ছিলেন সাধারণ সমাজকর্মী জাকির হোসেন সহ আরও অনেকে। কল্যাণ সংস্থা থেকে কিংবা কাতারে যারা আওয়ামী পরিবারে আছে তাদের উদ্যোগে আমাদের 7 ইউনিয়ন 12টি ওয়ার্ড প্রত্যেক জায়গায় তাদের ক্ষুদ্র আয়োজন থেকে অল্প সরে হলেও তারা কম্বল বিতরণ ভবিষ্যতে যাতে ভালোভাবে আরো প্রোগ্রাম করে গরিবত্বদের মাঝে কিংবা বাংলার মানুষের যারা দুঃখীদাঙ্গা আছে তাদের পাশে দাঁড়াতে পারে। কাতার চ্যানেলটি আজকে থেকে পৌর যুবলীগের সংগ্রামী সভাপতি, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই স্লোগানকে সামনে নিয়ে আজকে কাতার প্রবাসী ভাইরা অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছেন। তাদেরকে আমি ভৈরব উপজেলা যুবলীগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এসে নিজের কাছে ভালো লাগতেছে যে সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ হবে। এই কম্বল দিয়ে অনেকের শীত নিবারণ করবে এবং তাদেরকে ধন্যবাদ জানা যারা এই সংগঠনটি করেছেন এবং সাধারণ মানুষকে এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন এই মহৎ কাজ করার জন্য আমরা সবাই তাদেরকে প্রশংসা জানাই এবং তাদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কাজে যদি আমাদেরকে প্রয়োজন মনে করে মানবিক কাজে আমরা সবসময় আসি এবং একজন সাংবাদিক হিসাবে আমি সবসময় তাদের পাশে আছি, নিউজ করতেছি এবং যে কোনো ধরনের সহযোগিতা লাগে আমরা আসবো। এখন আলোচনা সভা আমাদের এই সংগঠনের দ্বারা আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই মানুষকে সহযোগিতার মাধ্যমে। আমরা এর পরবর্তী স্টেপ আমরা নিতেছি, কোনো মানুষ আমাদের ভৈরবে অন্তত টাকা পয়সার অভাবে যেন লেখাপড়া না ছাড়ে। আমাদের সংগঠনের অনেকের মতামত নিয়ে আমি বলতেছি, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ভৈরবে কোনো ছাত্র যাতে ঝরে না পড়ে আমরা এই দিকটা খেয়াল করবো পরবর্তী স্টেপে। আমি পৌরসভা উন্নয়ন কাজ করবো, পাশাপাশি কিন্তু এখানে আছে আজকে যুবলীগ ছাত্রলীগ, এই ছেলেটা আজকে কাতারে আছে, সে কাতারি থেকে সে শুধু তারা একা নয়, এটা এখানে 7টা ইউনিয়নের যে সংগঠন প্রতিটা ইউনিয়নে কিন্তু এইভাবে সহযোগিতা করে। আজকে বাংলাদেশে কিছুদিন আগে দেখলাম যে একটা এলাকায় ব্রিজ নাই, বিশাল একটা খালের মতো, মানুষ কষ্ট করে যাতায়াত করত। সেই জায়গায় মানুষ নিজেরা উদ্যোগী হয়ে এত সুন্দর একটা ব্রিজ করছে, এখন দেখার জন্য মানুষ যায়।